আমাদের ভীষণ মিস করছিল বলে স্রেফ এই একটি মাত্র কারণে ছেলেটি এত দূর চলে এলো আরো একবার। চলে আয়, তোর নাম ধরে ডাকবো না, তুই এলেই সবাই চিনবে। আয়। আপনাদের উপরে আমার ভক্তি শ্রদ্ধার অভাব নাই, তবু আমার বুকটা খা খা করে, পরিচিত অনেকে নাই। মিরাকেল ঠিক হয়েছে, জমেছে বার, মিরাকেলে গিয়ে যাবে কামনাও আমার। তবু এই মিরাকেলের সাথে যারা একটা দিনও ছিল, তারা বেঁচে থাক হৃদয় সবার। নমস্কার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশেপাশে শুভঙ্কর দা নাই তো? না, আমি শুভঙ্কর দাকে বললাম, দাদা আপনার এই মেয়ে ঘেঁষে স্বভাবটা খুব বাজে, চলেন তাড়াতাড়ি আপনাকে ডাক্তার দেখাই। বলে না, বিষয়টা অত সিরিয়াস না, চল নার্স দেখাই। না, আসলে শুভঙ্কর দাকে থ্যাঙ্কস, ওনার কারণেই, আপনাদের কারণে আমি এত পপুলার। আমি এত পপুলার যে ওখানে অনেক বাচ্চা হলেই তার নাম রাখতেছে রনি। বাচ্চা হলে এরকম যে এমনকি অনেক বাচ্চা হয়নি পেটে, তাও নাম রাখি রনি। সেদিন দেখি যে হাসপাতালে একটা লোক ডাক্তারকে বলছে, ডাক্তার সাহেব রনি কি হয়েছে? বলে না, এখনো হয়নি। তো রাত বিরাতে ঘোরাফেরা করি, তো পপুলারিটির কারণে সুবিধা অসুবিধা অনেক রকম আছে। আচ্ছা। তো এক রাতে পুলিশ ধরছে, আই 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 ছেলে, তোমার নাম কি? বললাম রনি। কি করো তুমি? আমি টুকটাক মিডিয়ায় কাজ করি। মিডিয়ায় কাজ করো? আচ্ছা, কি ধরনের কাজ করো? কোনো ভিজিটিং কার্ড, আইডেন্টি কার্ড আছে? বললাম আইডেন্টি কার্ড তো এই যে হোর্ডিং দেখেন, এই যে আমার ছবি, এইটাই আমি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, কিন্তু জীবনে এই প্রথম এত বড় আইডি কার্ড দেখলাম। তো এই কারণে প্রয়োজন হয়, যার কারণে ভিজিটিং কার্ড বানাইছি। তো সেদিন মিডিয়ার একটা সিনিয়র আর্টিস্ট, সে আমাকে বলতেছে যে কার্ড হবে একটা। আমি অবশ্যই অবশ্যই, খুব খুশি যে এই যে কার্ডটা নেন। বলছে যে ও দাঁড়ান, আবার নাম্বার একটু চেঞ্জ হয়েছে, আমি এটা দিয়ে দিই, একটু লিখে দিই। বলছে না লাগবে না। আমি বলছি না, নাম্বার চেঞ্জ হয়েছে, আপনি তাছাড়া প্রয়োজনে ফোন করবেন কিভাবে, একটু পাল্টে দিই। বলছে না লাগবে না। আমি দেন তাহলে কার্ড দেন। তাহলে কার্ড নিয়ে আপনি কি করবেন? বলছে ভাই এই কাকে মাথায় পটি করছে, এটা একটু পরিষ্কার করে দেয়। তো মিরাক্কেল করে যাওয়ার পরেই তখন তো অনেক পপুলার এবং অনেক, তো রাস্তাঘাটে লোকজন চিনতে পারে, কিন্তু যাওয়াই আগের সেই অভ্যাসটা আছে। তো আমি লোকাল বাসে চড়ে সেই ঘোরাফেরা করতেছি, তো লোকজন চিনতে পারছে, এই আপনি মিরাক্কেলের আবু হেনা রনি, আপনি এরকম লোকাল বাসে চড়ে ঘোরাফেরা করতেছেন। তো বুঝলাম তাই তো, আমি এত বড় একটা সেলিব্রিটি স্টার। তো ভাবলাম এক কাজ করি, তাহলে অনেক প্রোগ্রাম হবে, অনেক কাজ করব। তো টাকা জমা একটা কার কিনে ফেলবো, তো কালো কাজ থাকবে, কেউ চিনতে পারবে না, একটা সেলিব্রিটি ভাব থাকবে। তো তারপরে দেখলাম আসলে যেমনটা ভাবা, বাইরের পৃথিবী একটু অন্যরকম, সেভাবে কাজ মানে হয়নি। তো আমার এক বন্ধু বললো, এক কাজ কর, তুই কিছু টাকা পয়সা জমায়, তার সাথে একটা মোটরসাইকেল কিন, তো হেলমেট পরবি যখন, তখন লোকজন তোকে চিনতে পারবে না। আমরা গুড আইডিয়া। তারপর টাকা জমায় আমি একটা শুধু হেলমেট কিনছি, ওইটা পরে বাসে ঘুরে বেড়ায়, কেউ চিনতে পারে না। তো তারপরে আরো বেশ কিছু অভিজ্ঞতা হয়, যে আমাকে দেখে একটু রোগা পাতলা এরকম দেখে বলে, তারপরে দেখে যে সজল, তারপরে অপূর্ব, তো এরকম হ্যাংলা ট্যাংলা দেখে বলে যে ভাই আপনারা এরকম হ্যাংলা। তারপরে মিরাক্কেল আর্টে দেখলাম যারা আসছে অনেকেই খুব পোর ফ্যামিলি, দরিদ্র ফ্যামিলির। তো দেখা যাবে যে আপনারা এরকম দরিদ্র ফ্যামিলি থেকে এসে এরকম কমেডি করেন, মানে এই বিষয়টা কিভাবে ব্যাখ্যা করবেন? আমি বললাম যে ভাই বিষয়টা তা না, আসলে আমরা কমেডি করি বলে আজকে এই অবস্থা। তো আমি, জামিল ভাই, সজল, ইশতিয়াক, আমরা একসাথে অনেক ঘোরাফেরা করি, আমাদের খুব ক্লোজ। তো এরকম ঘোরাফেরা করতে করতে তো আমরা এদিক ওদিক দেখাশোনা করে তারপরে দেখলাম যে আশেপাশে এরকম কেউ নাই। তো আমরা একটা খুব নর্মাল হোটেলে, খুব কম দামে খাবার পাওয়া যায় এরকম একটা ভাঙাচোরা হোটেলে খেতে বসছি। তো কই থেকে একটা সাংবাদিক আসছে, এসে ছবি তুলতেছে। ইশতিয়াক ভাই খেপে গেছে, খবরদার ছবি তুলবেন না, ছবি তুলবেন না। আমরা সেলিব্রিটি, আমাদের একটা ইমেজ আছে, আমাদের এরকম নর্মাল হোটেলে খাওয়ার ছবি আপনি যদি দেখান, তাহলে আমাদের একটা ইমেজ নষ্ট হয়ে যাবে। আমি বললাম না ভাই, আপনি ছবি তুলেন, লোকজন অন্তত দেখুক আমরা এক মুঠ খায় পরে বাঁচে আছি। তো টিভিতে প্রোগ্রাম দেখার পর অনেক রকম রিয়াকশন আমরা পাই। তো কেউ বলে যে ভাই টিভিতে আপনি কিন্তু অনেক লম্বা লাগতো,
কেউ বলে যে আপনাকে অনেক মোটা লাগতো, এরকম বলে, স্বাভাবিক ব্যাপার, এটা স্বাভাবিক। কিন্তু কেউ ডাইরেক্ট অপমান করে, বলে ভাই টিভিতে আপনাকে অনেক সুন্দর লাগতো। এইটা বলার পর আবার বলে ভাই আপনার সাথে একটা ছবি তুলতে পারি? আমি বললাম না না থাক। বলছে না না আপনার ক্যামেরা ফেস ভালো। তো আমি এরপর থেকে উইলিংলি ছবি তুলি, কারণ আমি জানি একমাত্র ছবিতেই আমাকে ভদ্র লাগে। তারপরে যে বিষয়টা আমি খেয়াল করেছি, যেটা হচ্ছে অনেকে বলে যে ভাই টিভিতে আপনাকে অনেক একটু বয়স্ক লাগতো, ম্যাচিউর লাগতো, সামনাসামনি দেখলে আপনার বয়স আসলে একটু কম লাগে। তো আসলে আমার বয়সটা বেশি হতে পারতো, আমি কৃষ্ণেন্দুদার মতো আর একটু বড় হতে পারতাম। তো এটা পারিনি, এটার জন্য আসলে আমি দায়ী না, এটার জন্য দায়ী মূলত আমার বাবা। উনি আসলে বিয়ে করতে একটু দেরি করে ফেলছেন। না তাও ঠিক ছিল, কিন্তু আরেকটা কারণ হচ্ছে উনি একটু লাজুক ছিল। সেটাও না হয় পোষায় যেত, আমি আরো বড় হতাম। তার চেয়ে সবচেয়ে বড় কারণ হচ্ছে আমার আব্বা যখন আমার মাকে বিয়ে করে নিয়ে আসে, আমার দাদি অর্থাৎ দিদা আমার মাকে দেখে বলেছিল তুই আমার ছেলের বউ না, আজ থেকে তুই আমার নিজের মেয়ে। তো যার কারণে আমার আব্বা এবং মা দীর্ঘদিন ভাই বোনের মতো ছিল। তো তারপরে আপনারা ভাবতেছেন তাহলে আমি আসলে আসলাম কিভাবে? তো হয় যে ছেলের বউয়ের সাথে শাশুড়ির সম্পর্ক সবসময় ভালো যায় না। তো একদিন আমার মার ব্যবহারে আমার দাদি খুব কষ্ট পায়, বলে তুই আমার নিজের মেয়ে না। এটা আব্বা শুনে ফেলে। তো যাই হোক, তারপরে আমরা 4 ভাই। তো এই পপুলার হলেও আসলে অনেক জায়গায় অনেক কিছু মেনটেন করে চলতে হয়, কারণ হচ্ছে বাইরের পৃথিবী সত্যি আসলে একটু অন্যরকম, হিসাব নিকাশ করে কথা বলতে হয়। যেরকম আমি বলি যে আমি এখানে আসবো মিরাক্কেলে আসার জন্য ভিসার অ্যাপ্লাই করতেছিলাম ইন্ডিয়ান অ্যাম্বাসিতে। তো স্বাভাবিকভাবে ইন্ডিয়ার যেহেতু প্রোগ্রাম করে গেছি, ওখানে ঢুকতে নিজের মানে মনে হয় যে মানে আপনাদের এরিয়াতে আসলাম এরকম। তো একটা ভাবটা রেলা টেলা নিয়ে গেছি যে তো বলতেছে যে নেম, আমি রনি, আবু হেনা রনি। আপনাদের মিরাক্কেল ছিল না, ওই যে মিরাক্কেল, ওই প্রোগ্রামটার 6 সিজনে আমি চ্যাম্পিয়ন ছিলাম, এবং এবারও যাচ্ছি গেস্ট হিসেবে যাচ্ছি এবার এসে। মানে কনসা প্রোগ্রাম, সরি সরি সরি, ট্যুরিস্ট ভিসা। তার চেয়ে আরেকটা যেটা বিষয় হয় যে এটা সবারই শিখে রাখা দরকার, কারণ এখানে যে বিষয়টা এটা বাইরের পৃথিবী টের পাওয়া যাবে। অনেকে বলে এই তুমি মিরাক্কেলের রনি, তখন বলতে হবে হ্যাঁ হ্যাঁ আমি সেই রনি, আমি মিরাক্কেলের। যদি বলে এই তুমি এই মিরাক্কেলে গেছিলে না, মিরাক্কেল নাকি প্রোগ্রাম, তুমি গেছিলে না? না না না, আমি আগে মিরাক্কেল করতাম, এখন ভালো হয়ে গেছি। তো এইসব বিষয় আসলে খুব সেন্সিটিভ বিষয়, আমি দুষ্টু মিষ্টি জোকস বলতাম। তো এইটা থেকে একটু সতর্ক হয়েছি। যেরকম একটা স্টেজে আমি পারফর্ম করতে উঠবো, তো ওখান থেকে একটা যেখানকার হেড সে আসছে ভিতরে, সে বলছে এটা তো ফ্যামিলি প্রোগ্রাম, তো এমন কোনো জোকস বলো না যেটা জনসংখ্যা বৃদ্ধিতে প্রভাব ফেলে। তো এইসবের কারণে আমি একটু সতর্ক হয়ে গেছি, এবং আমি ওখানেও প্রতিজ্ঞা করেছি, এবং আপনাদেরকেও কথা দিলাম যে এই জোকস সেকশনটা থেকে আমি মোটামুটি অনেকটাই বের হয়ে আসছি, এবং কথা দিলাম এটা থেকে আমি ডিটাচ থাকবো। এবং আমি এখন কবিতা আবৃত্তি নিয়ে চর্চা করছি। এই বিষয়টা কিন্তু একটা ভালো বিষয়, কিছু মনে করবেন না, আমি জাস্ট একটু আবৃত্তি শেয়ার করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, ছেলেবেলায় এক বৈষ্ণবী তার আগমনী গান হঠাৎ থামিয়ে দিয়ে বলেছিল বাকিটা পরে হবে। সেই বৈষ্ণবী আর ফিরে আসেনি, আর 2টা বাচ্চা আমি মানুষ করছি। মামা বাড়ির মাঝি নাদের আলী সন অফ কাদের আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর, তোমায় আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে, অবৈধ প্রেম। ফুলটা নষ্ট করলো। আমি আর কত বড় হব নাদের আলী, আমার মাথায় ঘরের ছাদ ফুরে আকাশ স্পর্শ করলে তবেই তুমি আমাকে 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে? না, অত বড় হলে তুই নিজেই বিল দেখতে পাবি। একটা রয়্যাল গুলি কিনতে পারিনি, আফসোস। এই তোর বন্দুক আছে? লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা, মেয়েরা করছে আফসোস। ভিখারির মতো তাকিয়ে রেখেছি ভিতরে রাস উৎসব, ফর্সা রমণীরা আমার দিকে ফিরেও তাকায়নি, তাকাইছে তোরে দেখেই হাসছে। বাবা বলেছিল একদিন আমরাও কি লাঠি চুষবো না লজেন্স? বাবা এখন অন্ধ, অথচ আমাদের দেখা হয়নি কিছুই, বিষয়টা একটু ঝাপসা। সেই লাঠি লজেন্স আমাকে কেউ আর ফিরিয়ে দেবে না। কেন ফিরিয়ে দেবে? তুই নিজে দেখছিস সুজা শেষ করে ফেলাইছে। বুকের ভিতর সুগন্ধি রুমাল দেখে বরুণা বলেছিল খুঁজে পাবি না।
ভালোবাসার জন্য দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, কি গুতান গুতাইলো। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীলপদ্ম, গুইনা দেখ দুটো কম আছিল। তবুও কথা রাখেনি বরুণা। বরুণার বুকে এখন শুধুই মাংসের গন্ধ, তরকারি ঝোল পড়ছিল ও পরিষ্কার করে না। কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না, তাই আমিও রাখবো না। একা ফেলে পালালি কোথায়, ওরে বড়বাসি, ওরে বন্ধু আমার ফিরে আয়। মিট, একটা কথা বলার আছে। রনি সত্যি সত্যি কতটা বড় সেলিব্রিটি হয়েছে একটা উদাহরণ আমি টাটকা পেয়ে এসেছি, সেটা কাউকে বলা হয়নি, রনির সাথে শেয়ার করছি, রনিও জানে না সেটা। প্লিজ। কিছুদিন আগে আমি এডমন্টনে একটা নাটক করতে গেছিলাম একটা 3 জনের দল নিয়ে। ওরা আগে রনিকে নিতে চেয়েছিল, কিন্তু রনি রেমুনারেশন দিতে পারেনি, তাই সেখানটায় আমি যাওয়ার সুযোগ পাই। ক্যা বাত। কিন্তু আমার এটা শুনে অসম্ভব আনন্দ হয়েছে। রনি, মানে থ্যাঙ্কস টু দ্য টিম মিরাক্কেল, যে এই সারপ্রাইজটা আমরা কিন্তু জানতাম না না। যে আজকে তুই আছিস। আর আজকে না মানে একটু অসাধারণ অসাধারণ, হ্যাঁ ভাবা যায় না। ওয়েল ডান আবু হেনা রনি। এই আদর, এই ভালোবাসা, এই স্নেহ তোমার প্রাপ্য ছিল। কাল পর্যন্ত তুমি মিরাক্কেলের সিজন 8 দেখছিলে তোমার ওদিক থেকে, আজকে এদিকে রয়েছো। এবার আপনারা প্রাণ ভরে যাকে এতদিন ধরে চেয়েছিলেন, সে কিন্তু মাঝে মাঝে দফায় দফায় পারফর্ম করবে। থ্যাংক ইউ রনি, থ্যাংক ইউ ভেরি মাচ।